পাকিস্তান সৌদি আরবে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই নিয়ে বিভিন্ন বিভিন্ন মহলে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আমরা কয়েকটি বিষয় আলোচনা করলে এই বিষয়ে আমাদের ধারণা কিছুটা স্পষ্ট হতে পারে। যেমন পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতি, পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক এবং পাকিস্তান সৌদি আরব সামরিক চুক্তি। প্রথমে আসি আমরা পাকিস্তানের ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থান। পাকিস্তান ভৌগোলিকভাবে অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমত, পাকিস্তানের সাথে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের একটা দীর্ঘ বর্ডার আছে এবং পাকিস্তান ও ভারতের মধ্যে ইতিমধ্যে কয়েকবার যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই বর্ডারে সবসময় উত্তেজনা থাকে। এই বর্ডারকে বলা হয় ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস বর্ডার। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে বর্ডার আছে সে বর্ডারটি নিরাপদ নয়। অর্থনৈতিকভাবে পাকিস্তান প্রায় ভঙ্গুর হয়ে পড়েছে। পাকিস্তান IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে তার রিজার্ভকে কিছুটা সচল রেখেছে। পাকিস্তান চাইছে চীন এবং সৌদি আরব থেকে একটা বড় অঙ্কের অর্থনৈতিক সহায়তা পেতে। এবার আসি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক। পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে প্রায় 900 কিলোমিটার। এই বর্ডারে তেমন কোনো উত্তেজনা নেই। তবে পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুবই কম। 2025 সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন। আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে এই দুই দেশের মধ্যে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে এই নিষেধাজ্ঞার পাশ কাটিয়ে ইরান ও পাকিস্তান বার্টার ট্রেড অর্থাৎ পণ্য বিনিময় প্রথা চুক্তি সম্পন্ন করেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান বিকল্প পথের সন্ধান করছিল। সেক্ষেত্রে পাকিস্তান তার গদর এবং করাচি বন্দরকে 6টি স্থল রুটের সাহায্যে ইরানের সাথে সংযুক্ত করেছে। ফলে ইরান বহির্বিশ্বে এই বন্দর দুটির মাধ্যমে আমদানি ও রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে। এবার আসি সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক। 2025 সালের 17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব সফর করেন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তিটি ছিল কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিতে বলা হয়, যদি উভয় দেশের কোনো একটি দেশ আক্রমণের শিকার হয় তাহলে দুই দেশ নিজেদের উপর আক্রমণ বলে হিসাব বিবেচনা করবে এবং সেই দেশকে আক্রমণ করবে। কিন্তু 2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করলে ইরান মধ্যপ্রাচ্যে যতগুলি আমেরিকান ঘাঁটি ছিল সেগুলোকে তার বৈধ লক্ষ্যবস্তু বানায় এবং সেখানে আক্রমণ শুরু করে। সৌদি আরব এই আক্রমণের বাইরে ছিল না। সৌদি আরবের যে মার্কিন ঘাঁটিগুলো ছিল সেগুলো ইরান তার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এ সময়ে পাকিস্তান নীরব ছিল এবং পাকিস্তান সৌদি আরবকে এটা বোঝাতে পেরেছিল যে আমেরিকান ঘাঁটিগুলো যে ইরান টার্গেট করছে সেটা তার ন্যায্য অধিকার। এবং ইরান সৌদি আরবকে এটা বোঝাতে পারে যে যদি ইরান রাষ্ট্র ধ্বংস হয় বা ইরানের সরকার পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্র অস্তিত্বের সংকটে পড়বে। কেননা ইসরায়েল পূর্বেই অনেকবার ঘোষণা করেছে যে পাকিস্তান এবং তুরস্ক হলো তার প্রধান শত্রু। ফলে যদি ইরানে রিজিম পরিবর্তন বা সরকার পরিবর্তন হয়, সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার একটা আধিপত্য ইরানে প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে ইরানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ইসরায়েল ও তার বন্ধু রাষ্ট্রগুলো মিলে সহযোগিতা করবে। ফলে পাকিস্তান রাষ্ট্র হুমকির মুখে পড়তে পারে। পাকিস্তান কূটনৈতিকভাবে ইরান ও আমেরিকার মধ্যে একটা মধ্যস্থতার চেষ্টা করে এবং এই চেষ্টায় পাকিস্তান সফল হয় এবং আমেরিকা ও ইরানের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, যেটা এখনো চলছে। পাকিস্তান সৌদি আরবে প্রায় 8,000 সেনা মোতায়েন করেছে। এছাড়া 16টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম, ড্রোন স্কোয়াড্রন
মোতায়েন করেছে। আমরা যদি দেখি পাকিস্তান ইরান আক্রমণ করবে কিনা, সেটা অনেকটা সন্দেহের ব্যাপার। তবে ইসরায়েল যে চ্যালেঞ্জের সম্মুখীন হবে সে বিষয়ে কোনো অবকাশ নেই। এক্ষেত্রে ইসরায়েলের মাথা ব্যথা অনেক বেশি।